একজন সাহাবী বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বাসর ঘরে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, এলান দিয়েছেন যুদ্ধে যেতে হবে। তখন সাহাবী স্ত্রীকে ঘরের বাইরে থেকে বলছে যে তুমি আমার স্ত্রী, আমি তোমাকে এখনো দেখিনি, তোমার চেহারা আমি এখনো দেখতে চাই না। কেন? তোমাকে যদি আমি দেখি তাহলে আমার মায়া লেগে যাবে, আমার জিহাদে যেতে দেরি হয়ে যাবে, তাই আমি তোমাকে দেখলাম না। এই কথা বললে না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে চলে গেল। কোন বর্ণনায় এসেছে আর একজন সাহাবী তার স্ত্রীকে এই কথা বলেছিলেন, তখন স্ত্রী তার জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানিয়ে ফিরে নিয়ে এসো। তখন ওই সাহাবী তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করেছে স্ত্রী। এই কি দোয়া করলে? তুমি আমাকে গাজী বানাতে চাও মানে? আরে আমি নিয়ত করে আমি বিলিয়ে দিব, আমি শহীদদের দলে কাতারে শামিল হয়ে যাব, আর তুমি আমাকে ফিরে আনতে চাও, উল্টা দোয়া করতে চাও। উল্টা দোয়া বন্ধ করো। কেন তুমি উল্টা দোয়া করলে? আমার জন্য সঠিক দোয়া করো, উল্টা দোয়া কেন? আমি যেন শহীদ হই। তার মানে জীবন দান, এটার নাম ঈমান। দিতে পারবেন? আপনার আর আমার মধ্যে তো নাই। আল্লাহর জন্য জীবন দিতে পারবো? কে বলেছে? সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, আরেকজনের ক্ষেতের আল কাটতে ছাড়তে পারি না, আরেকজনের ক্ষতি করতে ছাড়তে পারি না, তা আমি জীবন দেব কেমনে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী তুমি জানতে চাইলে ঈমান কি? ঈমান কি জানো? ঈমান হলো ধৈর্য ধরা, পাপ থেকে বাঁচা, আর ঈমান হলো দান করা, জীবন দান করা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, এটার নাম ঈমান। আমার ইবনে আব্বাস তিনি বলেন, এবার আমি প্রশ্নটাকে পাল্টালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার জিজ্ঞেস করলাম, আইউল ইসলামি আফদল, ইসলাম কি? তা তো আপনি বললেন, তাহলে আপনি বলেন সবচেয়ে উত্তম ইসলাম কোনটা? ইসলাম আছে, প্রত্যেকে দাবি করে আমি মুসলিম, প্রত্যেকে দাবি করে আমার ইসলাম আছে, তা আপনি বলেন ইসলামের ভিতরে উত্তম কোনটা, ইসলামের ভিতরে ভালো কোনটা, এটা আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা এবং যার মুখ দ্বারা কারোর ক্ষতি হয় না, এটাই উত্তম ইসলাম। উত্তম ইসলাম কোনটা? হাত দ্বারা কারো ক্ষতি করে না, এই হাত দিয়ে কারো অন্যায় করে না, এই হাত দিয়ে কারো ক্ষতি করে না, এই মুখ দিয়ে কারো ক্ষতি করে না। মুখের ক্ষতি মানে কারো গীবাত করা, এটা মুখের ক্ষতি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মুখের ক্ষতি, কারো বদনাম করা, এটা, কারো নামে মিথ্যা বলা, এটা মুখের ক্ষতি, কারো নামে চগলখড়ি করা, এটা মুখের ক্ষতি, কারো জমির ফসল ছিনিয়ে নেওয়া, কারো আইল কেটে ফেলা, বা হাত দিয়ে কাউকে আঘাত করা, কাউকে মারধর করা, এটা হলো হাতের ক্ষতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম ইসলাম, তোমার হাত এবং তোমার মুখ থেকে মানুষ নিরাপদ। তার মানে তোমার হাত দ্বারা কারো ক্ষতি হয় না, তোমার মুখ দ্বারা কারো ক্ষতি হয় না, এটাই উত্তম ইসলাম। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইউল ঈমানি আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন সবচেয়ে উত্তম ঈমান কোনটা? ঈমান কি? তা তো বললেন, এবার বলেন ঈমানের ভিতরে উত্তম ঈমান কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুলুকুন হাসানুন, সৎ স্বভাব, যার চরিত্র ভালো, এটাই ঈমানের ভিতরে সবচেয়ে উত্তম। এই খুলুকুন হাসানের ব্যাখ্যা অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে, ভুল করেছে। কিভাবে? তারা বলে যে খুলুকুন হাসান এর অর্থ হলো শুধু চরিত্রটাকে ভালো বানানো, কিন্তু সালাফরা বলতেছেন না, এটা নয়। কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, পুরো কোরআনে যা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তাই। তার মানে তুমি যদি জানতে চাও
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, তিনি কেমন, তাহলে তুমি পুরো করো, পুরো কোরআনে যা পাবে ওটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তো সালাফরা বলতেছেন এইখানে খুলুকুন হাসান এর অর্থ হলো পুরো কোরআন অনুযায়ী চলা। যে কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী তার ব্যবসা, লেনদেন, কথাবার্তা, আচার আচরণ এগুলো কোরআন অনুযায়ী হয়, এটাই হচ্ছে উত্তম চরিত্র, এটাই হচ্ছে খুলুকুন হাসান, সৎ স্বভাব। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুস সালাতি আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন সবচেয়ে ভালো সালাত কোনটা? আমরা যে নামাজ পড়ি, আমরা যে সালাত আদায় করি, এইগুলোর মধ্যে ভালো কোনটা, এটা কি আপনি বলতে পারেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি, তুলুল কুনুত। তুলুল কুনুত, তুলুল কুনুত মানে এই তুলুল কুনুতের কয়েকটা অর্থ হয়, কিয়াম, আরেকটা হচ্ছে কিরাত, আরেকটা হচ্ছে বিনয় নম্রতা। তার মানে যার সালাতের কিরাত লম্বা, কিরাত মানে সূরা লম্বা লম্বা পড়ে, যার কিয়ামটা লম্বা তার মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যার বিনয় আছে, নম্রতা আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়, খুশুখুজু আছে, বিনয় নম্রতা আছে, যার সালাতে কিরাত বড়, যার সালাতে কিয়াম বড়, যার সালাতে বিনয় নম্রতা আছে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সালাত। সালাতের ভিতরে উত্তম হলো এটা। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম ফাআইয়ুল জিহাদি আফদল, না আইয়ুল হিজরতি আফদল, আল্লাহর নবী আপনি বলেন তো হিজরতের মধ্যে উত্তম কোনটা? হিজরত বোঝেন? হিজরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। এটাকে বলে হিজরত। হিজরতের একটা অর্থ হলো যে কাফের রাষ্ট্র ত্যাগ করে মুসলিম রাষ্ট্রে অবস্থান করা, এটার নাম হিজরত। তার মানে আপনি কাফের রাষ্ট্রে আছেন, কাফের রাষ্ট্রে তো আপনার দিন নিরাপদ নয়, আপনার ঈমান নিরাপদ নয়, আপনি নিরাপদ নয়, তাই কাফের রাষ্ট্র থেকে আপনি বাঁচার জন্য, আপনার দিনকে বাঁচানোর জন্য, আপনার ঈমানকে বাঁচানোর জন্য আপনি মুসলমান রাষ্ট্রে চলে গেলেন, এটার নাম হলো হিজরত। এটাকে বলা হয় হিজরত। কিন্তু সাহাবী বলতেছে এই হিজরত না, উত্তম কোনটা, ভালো কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাহজুরা মা কারিহা রাব্বুক আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন যে এগুলো করো না, এইগুলো ত্যাগ করা হলো হিজরত। এগুলো ত্যাগ করা কি? হিজরত, সবচেয়ে ভালো হিজরত। তার মানে দিন বাঁচানোর জন্য মুসলমান রাষ্ট্রে যাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, এটাও হিজরত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে ভালো হিজরত কোনটা তা কি তোমরা জানো? সবচেয়ে ভালো হিজরত হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলো ত্যাগ করা, এটা হলো ভালো হিজরত। তার মানে আল্লাহ বলেছেন সুদ খাও না, না খাও, এটা হলো হিজরত। আল্লাহ বলেছেন মিথ্যা বলো না, না বলা, এটা হলো হিজরত। আল্লাহ বলেছেন গিবাত করো না, না করা, এটার নাম হিজরত। আল্লাহ বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র শোনো না, এগুলো না শোনা, এটার নাম হিজরত। তার মানে পাপ থেকে বাঁচবে, আল্লাহ যা নিষেধ করেছে এগুলো ত্যাগ করবে, এটার নাম হিজরত। বুঝতে পারতেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞেস করলেন ফাআইয়ুল জিহাদি আফদল, আল্লাহ নবী তাহলে আপনি বলেন তো সবচেয়ে ভালো জিহাদ কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যার অর্থ সম্পদ চলে গেছে, জীবনটাও চলে গেছে, মানে অর্থ সম্পদও ব্যয় হয়ে গেছে, জীবনটাও আল্লাহর রাস্তায় চলে গেছে, এটা হলো উত্তম জিহাদ। এবার আমার বলেন, আমি আবার বললাম আইয়ুস সাআতি আফদল, আপনি বলেন সবচেয়ে ভালো সময় কোনটা? ভালো সময়ের দরকার আছে না? ভালো সময়ের দরকার কেন? কারণ ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। তা কি? আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, আল্লাহ তাই দিবে। বুঝেন নাই? দুনিয়া এবং আখেরাত, দুনিয়ার যা চাবেন এবং আখেরাতের যা চাবেন যদি হালাল হয়, হারাম না হয়, তাহলে আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। হয় আজকে দিবেন, না হলে কালকে দিবেন, না হলে 10 বছর পরে দিবেন।
আল্লাহ আপনাকে দিবেনই, আপনি চাইবেন আর আল্লাহ দিবেন। ওই সময় কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ। যখন রাত শেষ এবং রাত শেষ হয়ে যায়, এর মাঝখানের অংশটা হলো ওই সময়। এই সময় তোমরা যা চাইবে আল্লাহ তোমাদের তাই দেবে। মুসনাদ আহমদ ১৮,৯৪২ নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহের ৪৬ নম্বর হাদিস, সনদ সহি। তার মানে এখানে আমরা জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কে ছিল, আমরা জানলাম ইসলাম কি, আমরা জানলাম ঈমান কি, আমরা জানলাম উত্তম ইসলাম কি, আমরা জানলাম উত্তম ঈমান কি, আমরা জানলাম উত্তম সালাত কি, আমরা জানলাম উত্তম হিজরত কি, আমরা জানলাম উত্তম জিহাদ কি, আমরা জানলাম উত্তম সময় কি। ৯টা জিনিস জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।